নমস্কার। আজকের ক্লাসে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক 5E মডেল সম্বন্ধে জেনে নেব। এটি WB টেট, সি-টেট অথবা যে কোনো চাকরির পরীক্ষার জন্য, বিশেষ করে শিক্ষক নিয়োগের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। চলুন জেনে নেওয়া যাক। 5E মডেল এটি শিক্ষাদানে একটি কার্যকরী কাঠামো। এটি অনুসন্ধানমূলক শিক্ষণ পদ্ধতি যা শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ, গভীর চিন্তাভাবনা এবং দীর্ঘস্থায়ী জ্ঞান অর্জনে সহায়তা করে থাকে। 5E কেন বলা হয়েছে? কারণ 5টা যে ওয়ার্ড নিয়ে এই মডেলটি তৈরি, প্রতিটি ওয়ার্ডের আমরা যদি ভালো করে লক্ষ্য করি, দেখতে পাবো প্রতিটি ওয়ার্ডের প্রথম অক্ষরটি হচ্ছে ই দিয়ে শুরু। সে কারণেই এটা হচ্ছে 5E মডেল বলা হয়ে থাকে। 5E মডেল পরিচিতি ও এর গুরুত্ব। 5E মডেল হলো একটি শিক্ষণ কাঠামো যা 1987 সালে রজার বাইবি এবং BSCS বায়োলজিক্যাল সায়েন্স কারিকুলাম স্টাডি দল কর্তৃক তৈরি করা হয়েছিল। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইনফরমেশনটি। এটি গঠনবাদী শিক্ষাতত্ত্বের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, যেখানে শিক্ষার্থীরা নিজেরাই নিজের জ্ঞান নির্মাণ করে থাকে। এই মডেলটি বিশেষভাবে বিজ্ঞান শিক্ষায় জনপ্রিয় হলেও আজ এটি সকল বিষয়ে কার্যকরভাবে প্রয়োগ করা হচ্ছে। এর মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের কেবল তথ্য গ্রহণকারী নয়, বরং চিন্তাবিদ হিসেবে গড়ে তোলা। কেন 5E মডেলটি গুরুত্বপূর্ণ? 5E মডেলটি কেন গুরুত্বপূর্ণ চলুন জেনে নেওয়া যাক। শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষণ পদ্ধতি নিশ্চিত করে। দ্বিতীয় নাম্বার, সমালোচনামূলক চিন্তার দক্ষতা বিকাশ করে। বাস্তব জীবনের সাথে পাঠ্যক্রমের সংযোগ তৈরি করে। দলগত কাজ ও সহযোগিতার মনোভাব তৈরি করে এবং শিক্ষার গুণমান ও ফলাফল উন্নত করে। এই 5টি ধাপ অর্থাৎ 5E, প্রথমে রয়েছে অনুসন্ধান, হাতে কলমে পরীক্ষা, পরবর্তী বোঝাপড়া, ব্যাখ্যা, বোঝাপড়া গড়ে তোলা, বিস্তার, জ্ঞান প্রয়োগ করা, জাগিয়ে তোলা, কৌতূহল জাগানো এবং সর্বশেষে মূল্যায়ন। এনগেজ অর্থাৎ এই স্তরে কি করা হয়? শিক্ষার্থীদের আগ্রহী করে তোলা হয়। 5E মডেলের প্রথম ধাপ হলো এনগেজ, যার মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মনে কৌতূহল ও আগ্রহ তৈরি করা। এই পর্যায়ে শিক্ষক একটি উত্তেজনাপূর্ণ প্রশ্ন, ভিডিও ক্লিপ, বাস্তব সমস্যা বা চ্যালেঞ্জিং পরিস্থিতি উপস্থাপন করেন, যা শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করেন। প্রাসঙ্গিক প্রশ্ন তৈরি, এমন প্রশ্ন উপস্থাপন করুন যা শিক্ষার্থীদের পূর্ব অভিজ্ঞতার সাথে সংযুক্ত এবং নতুন জ্ঞানের দিকে নিয়ে যায়। 2 নম্বর রয়েছে দৈনন্দিন জীবনের উদাহরণ। বাস্তব জীবনের পরিস্থিতি ব্যবহার করুন যাতে শিক্ষার্থীরা পাঠের প্রাসঙ্গিকতা উপলব্ধি করতে পারে। 3 নম্বর পয়েন্ট, পূর্বজ্ঞান যাচাই। শিক্ষার্থীদের ইতিমধ্যে জানা বিষয়গুলি নিয়ে আলোচনা করুন এবং নতুন বিষয়ের সাথে সংযোগ তৈরি করুন। আকর্ষণীয় উপকরণ, মাল্টিমিডিয়া, পরীক্ষামূলক উপকরণ বা ইন্টারঅ্যাক্টিভ পাঠ্যক্রম ব্যবহার করে শিক্ষার পরিবেশকে প্রাণবন্ত করুন। এর মূল লক্ষ্য হলো শিক্ষার্থীরা যেন মনে করে আমি এটি জানতে চাই। এই অনুভূতি এনগেজ ধাপের সফলতার মাপকাঠি। অর্থাৎ এনগেজ ধাপের কোনো স্টুডেন্ট যদি বলে আমি এই বিষয়টা নিয়ে জানতে চাই, তাহলেই জেনে নিতে হবে যে এই ধাপটি সফল হয়েছে। পরবর্তী পয়েন্ট, এক্সপ্লোর অর্থাৎ সক্রিয় অনুসন্ধানের মাধ্যমে শেখা। এক্সপ্লোর ধাপে শিক্ষার্থীরা হাতে কলমে কার্যক্রমের মাধ্যমে নিজেরাই ধারণা আবিষ্কার করেন। শিক্ষার্থীর ভূমিকা কি এখানে? পরীক্ষা নিরীক্ষা ও পর্যবেক্ষণ পরিচালনা করা, দলগতভাবে তথ্য ও বিশ্লেষণ করা, নিজস্ব অনুমান যাচাই করে দেখা, প্যাটার্ন ও সম্পর্ক খুঁজে বের করা। এই স্তরে শিক্ষকের ভূমিকা কি? উন্মুক্ত প্রশ্ন করে চিন্তার পথ দেখানো, সম্পদ ও উপকরণ সরবরাহ করা, পর্যবেক্ষণ করা এবং প্রয়োজনে সহায়তা করা, ভুল ধারণাগুলো চিহ্নিত করা। পরবর্তী পয়েন্ট, এক্সপ্লেন বা ধারণার গভীরতা বৃদ্ধি। এই ধাপের উদ্দেশ্য, এক্সপ্লেন ধাপে এক্সপ্লোর পর্যায়ে অর্জিত অভিজ্ঞতাগুলোকে আনুষ্ঠানিকভাবে জ্ঞানে রূপান্তরিত করা হয়। শিক্ষার্থীরা তাদের পর্যবেক্ষণ ও অনুসন্ধানের ফলাফল ব্যাখ্যা করে এবং শিক্ষক প্রয়োজনীয় বৈজ্ঞানিক ধারণা ও শব্দভাণ্ডার পরিচয় করিয়ে দেন। শিক্ষার্থীদের উপস্থাপনা ও ব্যাখ্যা, শ্রেণীকক্ষে আলোচনা ও বিতর্ক, শিক্ষকের সংশোধনমূলক নির্দেশনা, ভিজুয়াল এইডস ও নোট গ্রহণ। এক্সপ্লেন কৌশল, সক্রিয় আলোচনা। শিক্ষার্থীরা নিজেদের ভাষায় ধারণা ব্যাখ্যা করে। ভিজুয়াল মডেল, চিত্র, গ্রাফ ও ডায়াগ্রামের সাহায্যে বিষয় স্পষ্ট করা হয় এবং প্রশ্নোত্তর পর্ব, প্রশ্নোত্তরের মাধ্যমে বোঝাপড়া যাচাই করা হয়। এক্সপ্লেন ধাপে শিক্ষক কেবল তখনই সরাসরি ব্যাখ্যা প্রদান করেন যখন
শিক্ষার্থীরা নিজেরা ধারণাটি প্রকাশ করার চেষ্টা করেছে, এটি জ্ঞানকে অর্থবহ করে তোলে। পরবর্তী পয়েন্ট এলাবোরেট, অর্জিত জ্ঞান প্রয়োগ ও সম্প্রসারণ। এলাবোরেট ধাপে শিক্ষার্থীরা অর্জিত জ্ঞান নতুন ও জটিল পরিস্থিতিতে প্রয়োগ করে। এই পর্যায়টি শিক্ষার্থীদের চিন্তার গভীরতা বৃদ্ধি করে এবং শেখা বিষয়গুলোকে দীর্ঘস্থায়ী করে তোলে। নতুন সমস্যা সমাধান, পূর্বে শেখা ধারণা ব্যবহার করে নতুন ও অপরিচিত সমস্যার সমাধান করা। প্রকল্প উপস্থাপনা, বাস্তবমুখী প্রকল্পের মাধ্যমে জ্ঞানকে কাজে লাগানো এবং সহপাঠীদের সামনে উপস্থাপন করা। গবেষণা ও লেখা, প্রাপ্ত জ্ঞানের উপর ভিত্তি করে গবেষণাপত্র বা প্রতিবেদন তৈরি করে বিশ্লেষণ দক্ষতা বৃদ্ধি করা। পরবর্তী পয়েন্ট ইভ্যালুয়েট, অর্থাৎ শেখার মূল্যায়ন করা। ইভ্যালুয়েট ধাপ কেবল চূড়ান্ত পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি সমগ্র শিক্ষণ প্রক্রিয়া জুড়ে চলতে থাকে। শিক্ষার্থী ও শিক্ষক উভয়ই এই মূল্যায়নে অংশ নেন। গঠনমূলক মূল্যায়ন, শিক্ষণ প্রক্রিয়া চলাকালীন নিয়মিত প্রশ্নোত্তর, কুইজ ও পর্যবেক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের অগ্রগতি পর্যবেক্ষণ করা হয়। সামষ্টিক মূল্যায়ন, পাঠ শেষে পরীক্ষা, প্রকল্প উপস্থাপনা বা পোর্টফোলিওর মাধ্যমে সামগ্রিক শিক্ষণ ফলাফল নিরূপণ করা হয়। স্বমূল্যায়ন, শিক্ষার্থীরা নিজেদের শেখার প্রতিফলন ঘটায় এবং নিজস্ব দুর্বলতা ও শক্তি চিহ্নিত করে। মূল্যায়নের পদ্ধতি কী হবে না রুব্রিক্স, স্পষ্ট মানদণ্ড দিয়ে কাজের গুণমান যাচাই করা। রিফ্লেকশন জার্নাল, শিক্ষার্থীর চিন্তা ও অনুভূতির লিখিত প্রতিফলন এবং পিয়ার অ্যাসেসমেন্ট, সহপাঠীদের দ্বারা পারস্পরিক মূল্যায়ন। 5E মডেলের সুবিধা এবং সীমাবদ্ধতা কী কী রয়েছে না সুবিধাগুলি হলো শিক্ষার্থী কেন্দ্রিক পরিবেশ তৈরি করে সক্রিয় শিক্ষণ নিশ্চিত করে, সমালোচনামূলক ও সৃজনশীল চিন্তার বিকাশ ঘটায়, দলগত কাজের দক্ষতা ও সামাজিক মূল্যবোধ গড়ে তোলে, বাস্তব জীবনের সাথে শিক্ষার সরাসরি সংযোগ স্থাপন করে, দীর্ঘমেয়াদী জ্ঞান ধারণ ও প্রয়োগ ক্ষমতা বৃদ্ধি করে, শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও স্বায়ত্তশাসন বৃদ্ধি করে। আর এই মডেলের সীমাবদ্ধতাগুলি হলো প্রতিটি পাঠ পরিকল্পনায় অনেক সময় ও সম্পদ প্রয়োজন হয়, বড় শ্রেণীকক্ষে কার্যকরভাবে বাস্তবায়ন সঠিক হতে পারে, শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ ও দক্ষতার প্রয়োজন হয়, নির্দিষ্ট পাঠ্যক্রম ও সময়সীমার মধ্যে সীমাবদ্ধতা থাকে, সকল বিষয় ও সকল শিক্ষার্থীর জন্য সমান কার্যকর নয়, মূল্যায়নের মানদণ্ড নির্ধারণ জটিল হতে পারে। মনে রাখুন, 5E একটি নমনীয় কাঠামো। শিক্ষক তার শিক্ষার্থী, বিষয় এবং পরিস্থিতি অনুযায়ী এটি পরিবর্তন ও অভিযোজিত করতে পারেন। বাস্তব শিক্ষাক্ষেত্রে 5E মডেলের প্রয়োগ কিভাবে হয় চলুন জেনে নিই। 5E মডেল শুধু তাত্ত্বিক কাঠামো নয়, এটি বিশ্বের বিভিন্ন দেশে সফলভাবে প্রয়োগ করা হচ্ছে। নিচে বিভিন্ন বিষয়ের ব্যবহারিক প্রয়োগের উদাহরণ দেওয়া হলো। বিজ্ঞান শিক্ষা, রাসায়নিক বিক্রিয়া পাঠে শিক্ষার্থীরা এক্সপ্লোর ধাপে নিজেরা পরীক্ষা করে এবং এক্সপ্লেন ধাপে ফলাফল ব্যাখ্যা করে। গণিত শিক্ষা, জ্যামিতি পাঠে শিক্ষার্থীরা আকার ও আয়তন অনুসন্ধান করে নিজেরাই সূত্র আবিষ্কার করে। ভাষা শিক্ষা, গল্প পাঠে এনগেজ ধাপে প্রশ্ন, এক্সপ্লোর ধাপে পাঠ এবং এলাবোরেট ধাপে নিজস্ব গল্প রচনা করা হয়। সামাজিক বিজ্ঞান অর্থাৎ সোশ্যাল সায়েন্স, ইতিহাস পাঠে প্রাথমিক উৎস বিশ্লেষণ, বিতর্ক ও ভূমিকা পালনের মাধ্যমে 5E কাঠামো প্রয়োগ করা হয়। এই যে চিত্রটি রয়েছে, এখানে উপকরণ প্রস্তুত, শিক্ষার্থী বান্ধব পরিবেশ তৈরি করা, পর্যালোচনা ও উন্নয়ন এবং পাঠ পরিকল্পনা। সফল বাস্তবায়নের জন্য শিক্ষককে পূর্ব পরিকল্পনায় যথেষ্ট সময় দিতে হবে এবং শিক্ষার্থীদের বৈচিত্র্য বিবেচনায় রাখতে হবে। উপসংহার, কার্যকর শিক্ষাদানে 5E মডেলের ভূমিকা হলো শিক্ষা হলো মাথা ভরা জ্ঞান নয়, বরং জ্বালানো আলো। 5E মডেল সেই আলো জ্বালানোর কাঠামো প্রদান করে। 5E মডেল অনুযায়ী শিক্ষা ব্যবস্থায় একটি বিপ্লব এনেছে। এটি কেবল পাঠদানের পদ্ধতি নয়, এটি একটি দর্শন যেখানে প্রতিটি শিক্ষার্থীকে একজন সম্ভাবনাময় চিন্তাবিদ হিসেবে গণ্য করা হয়। এনগেজ থেকে ইভ্যালুয়েট পর্যন্ত প্রতিটি ধাপ শিক্ষার্থীরা সামগ্রিক বিকাশে অবদান রাখে। 5 মূল ধাপ, এটি সম্পূর্ণ শিক্ষণ চক্র গঠন করে। 40+ বছরের অভিজ্ঞতা, বিশ্বজুড়ে পরীক্ষিত সফল পদ্ধতি এবং 100% শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে এই মডেল। ভবিষ্যতের দিক নির্দেশনা, ডিজিটাল যুগে 5E মডেলকে প্রযুক্তির সাথে একীভূত করার অপার সম্ভাবনা রয়েছে। অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম, ভার্চুয়াল ল্যাব এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এই মডেলকে আরও কার্যকরভাবে অন্তর্ভুক্তিমূলক করা সম্ভব। থ্যাংক ইউ।